শক্তিশালী মিয়ানমারে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছেন অন্তত ৩ জন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে গেছে। ভবনে কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যমতে স্থানীয় সময় আজ শুক্রবার ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭.৭ তীব্রতার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। প্রায় ১১ মিনিট পর ৬.৪ মাত্রার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও হয়েছে। ৭.৭ তীব্রতার ভূমিকম্পকে শক্তিশালী বলে ধরা হয়। এটার উৎপত্তিস্থল মাটির প্রায় ৬ মাইল গভীরে। কম গভীরতা হওয়ায় কম্পন ভয়াবহভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পে মান্দালয়ে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিপুল সংখ্যক আহত মানুষ হাসপাতালে ভিড় জমান। অন্যদিকে হাসপাতালে ভর্তি অনেক মানুষ আতঙ্কে বের হয়ে আশেপাশের গাড়ি রাখার স্থান ও সড়কে চলে যান। ৪৫ বছর বয়সী দাও কিশোইন জানান, তার ৩ বছর বয়সী মেয়ে নিহত হয়েছে। ভূমিকম্পের সময় তারা দুপুরের মধ্যাহ্নভোজ করছিলেন। ভূমিকম্পে দাও কিশোইনও আহত হন। হাসপাতালের সামনে যখন এই নারী কথা বলছিলেন তখন তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। তিনি বলেন, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে আমি দৌড়ে নিচতলায় চলে যাই। আমি আবার আমার মেয়েকে আনতে ভেতরে যাওয়ার চেষ্টা করি। তখন আমার ওপর ইট পড়ে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও সেবা নেই জানিয়ে দাও কিশোইন বলেন, আমি মারা যাচ্ছি, কিন্তু আমি মরতে চাই না। দয়া করে আমাকে সাহায্য করুন। মান্দালয় জেনারেল হাসপাতালের ডাক্তার কিয়াও জিন বলেন, এখানে অন্তত ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন ২০০ জন।